হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রক্সি সেটআপ করবেন। তো আপনি কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ২ উপায়ে প্রক্সি সেটআপ করতে পারবেন। একটা ওয়ে হচ্ছে আপনি চাইলে আপনার পুরো অ্যান্ড্রয়েড ডিভাইসটাই প্রক্সির আওতায় নিয়ে আসতে পারেন অথবা আপনি নির্দিষ্ট কোনো ব্রাউজারে প্রক্সিটা সেটআপ করতে পারেন। তো আমি আপনাদের পুরো ২ টা প্রসেসই সম্পূর্ণভাবে দেখাবো। তো ভিডিওর শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এট ফার্স্ট আপনাদের আমি পুরো অ্যান্ড্রয়েড ফোনটা কিভাবে প্রক্সি কানেক্ট করবেন সেটা দেখাবো। তো এটার জন্য আমাদের কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। তো আমি আপনাদের কয়েকটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ডাউনলোড করে নিবেন। তো এইজন্য দেখেন প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে এই যে সার্চ বক্সে লিখবেন শক্স 5 বা শক্স লিখলেই হবে। শক্স লিখলেই দেখেন অনেকগুলো প্রক্সি অ্যাপ্লিকেশন আসবে। তো এখান থেকে আপনারা এই যে এটা ইউজ করতে পারেন শক্স ড্রয়েড। তো এটা কিন্তু খুব ভালো একটা প্রক্সি শক্স ড্রয়েড। তো এটা কিন্তু খুব ভালো একটা প্রক্সি কানেক্টর। এটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে আপনার পুরো অ্যান্ড্রয়েড ডিভাইসটাই প্রক্সির আওতায় নিয়ে আসতে পারেন। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে আরো একটা আছে এগুলো কিন্তু পপুলার আরকি। সেটা হচ্ছে টার্ন টু ট্যাব। তো দেখেন এটা লিখলেই চলে আসতেছে দেখেন এই অ্যাপ্লিকেশনটা। এটাও কিন্তু খুব ভালো একটা। তো এটা দিয়েও কিন্তু আপনি চাইলে আপনার যে প্রক্সি গুলো আছে সেগুলো কানেক্ট করতে পারবেন। তো আমি আপনাদের আজকে এই যে শক্স ড্রয়েডটা ইউজ করে দেখাবো। শক্স ড্রয়েড। তো শক্স ড্রয়েডটা ইনস্টল করে নিবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন। ওপেন করলেই দেখেন এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে প্রক্সি এই যে সার্ভার আইপি, সার্ভার পোর্ট এখানে আপনার প্রক্সি দিতে হবে এবং এখানে আপনার পোর্ট দিতে হবে। তো প্রক্সি আমি আপনাদের ডিসবুশক্স এর আইপি কানেক্ট করে দেখাবো। তো এইজন্য ডিসবুশক্স এ চলে যাব। ডিসবুশক্স। ওকে ডিসবুশক্স এখানে প্যানেলটা লগইন করব। তো এখান থেকে আইপি নিব। এখান থেকে এই যে শক্স লিস্ট থেকে আমেরিকান আইপি আপনাদের কানেক্ট করে দেখাবো। তো এখান থেকে ক্যালিফোর্নিয়া। ওকে। তো আপনাদের এই আইপিটা কানেক্ট করে দেখাই। এখান থেকে আপনার যে আইপিটাই থাক না কেন আপনারা ওই আইপিটা কপি করে নিবেন। নেওয়ার পর শক্স ড্রয়েডে চলে আসবেন। তো আসার পরে এই যে সার্ভার আইপি এখানে আপনার যে প্রক্সিটা যেটা কপি করলাম সেটা দিবেন। আপনার যে প্রক্সি সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর এখানে যে পোর্টটা সেটা রিমুভ করে দিব। তো এখানে পোর্টটা দিতে হবে। পোর্টটা হচ্ছে কত? পোর্টটা দেখলাম পোর্ট হচ্ছে 65023। 65023 এখন যদি আপনার প্রাইভেট প্রক্সি হয় সেটা যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেটআপ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে এখানে এই যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এখানে টিক মার্ক দিবেন। মার্ক দিলেই কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড বক্স শো করবে। তো এটা যেহেতু শক্স 5 প্রক্সি এবং এটার কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড নাই সেজন্য এটা টিকটা উঠায় দিতে হবে। আর এগুলো বাকিগুলা যেরকম আছে সেরকমই থাকবে। এখানে কোনো কিছুই আপনার চেঞ্জ করা লাগবে না। ওকে তো এট ফার্স্ট আপনাদের এখানে আসলাম। এসে আগে আপনাদের লোকেশনটা আগে দেখাই আপনাদের। তো লোকেশন চেক করার জন্য আপনারা কিন্তু অনেকগুলা ওয়েবসাইটই আছে। গুগলে সার্চ দিলেই পাবেন। তো তার মধ্যে পপুলার কিন্তু wsoer.net এটা কিন্তু কম বেশি সবাই ইউজ করে। আপনারা চাইলে ওইটা ইউজ করতে পারেন। তো দেখেন এখন কিন্তু বাংলাদেশ শো করতেছে। তো এখন কানেক্ট দিব VPNটা। তো এই যে শক্স ড্রয়েডটা কানেক্ট দেওয়া হলো। তো কানেক্ট দিলেই দেখেন কানেক্ট হয়ে গেল। তো কানেক্ট হইছে কিনা আপনি চাইলে এখানে দেখতে পারবেন দেখেন শক্স ড্রয়েড অ্যাক্টিভেট। তো এটা এখন আমরা চেক করব। তো চেক করার জন্য আবার এখানে এসে রিফ্রেশ করলেই হবে। দেখেন রিফ্রেশ করলাম কিন্তু আইপি কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগে ছিল বাংলাদেশ এখন কিন্তু আমেরিকা শো করতেছে। তো এখানে দেখেন এই যে সিঙ্গাপুর অনেক সময় কিন্তু ইন্টারনেট কানেকশনের কারণে কিন্তু এই ডিএনএসটা প্রবলেম করে। ঠিক আছে? তো এটা ইন্টারনেট কানেকশনের প্রবলেম হয় অনেক সময়। তো তারপর এখানে আপনি টাইম জোনটা আপনাকে ঠিক করে নিতে হবে। তো টাইমটা ঠিক করার জন্য আপনাকে এই যে টাইমটা এখানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন এই যে আপনার সিস্টেম এই যে লোকাল জাস্ট এই যে সিস্টেমের টাইম এটা কিন্তু যে আইপির টাইম সেটা কিন্তু উপরেরটা। তো আইপির টাইমটা আ তো আপনার মোবাইলের ডিভাইসের টাইমটা চেঞ্জ করলেই হবে। এই পিডিটি সিলেক্ট করলেই আপনার যেটা শো করবে সেটা সিলেক্ট করলেই হবে। তো আমি চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের। তো সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে সার্চ থাকলে সার্চ না হলে আপনার টাইম জোন যে অপশন আছে সেখানে চলে যাবেন। তো সার্চ করলেই চলে আসবে এখানে যে টাইম, ডেট অ্যান্ড টাইম।
তো এখান থেকে এই যে ডেট অ্যান্ড টাইম, তো এখানে এই যে ইউজ এটা অটো করা ছিল, এটা আনমার্ক করে দিলাম। দেওয়ার পর রিজন বাংলাদেশ ছিল, ইউএস লিখলেই হবে, আমি ইন্টারনেটে টেস্টেড। তারপর এখানে দেখেন ওইখানে যে পিটিটি স্পেসিফিক টাইম, তো এখানে হচ্ছে -0GT7, তো এই দেখেন এই যে 7, তো GMT -0700, তো এটা সিলেক্ট করে দিলেই হবে। ওকে, এটা সিলেক্ট করে দিলেই কিন্তু টাইম জোনটা সেট হয়ে গেল। তখন আপনাদের আমি ব্রাউজারে রিফ্রেশ করে দেখাবো ব্রাউজারটা, যে টাইম জোনটা ঠিক হয়েছে কিনা। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু এই যে সিস্টেম টাইম ডিফারেন্ট, এখন রিফ্রেশ দিই, দেখে কি আসে। দেখেন এখন কিন্তু ওটা নাই, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স আছে, বাট সিস্টেম টাইম ডিফারেন্সটা কিন্তু এখন নাই, এখান থেকে রিমুভ হয়ে গেল। তার মানে সময়টা এখন সম্পূর্ণভাবে হয়ে গেছে। দেখেন এই যে টাইমের সেকশনটাই দেখলে এই যে এখানে দেখেন 2টা কিন্তু স্পেসিফিক ডিলাইট টাইম হয়েছে। তো এই হচ্ছে প্রসেসটা। এই প্রসেসে আপনি আপনার পুরো অ্যান্ড্রয়েড ডিভাইসটাকেই আপনি চাইলে কিন্তু প্রক্সির আওতায় নিয়ে আসতে পারেন। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে আপনি যদি চান যে ব্রাউজারের মাধ্যমে আপনি প্রক্সিটা ইউজ করবেন, সেজন্য আপনাকে আবার কি করতে হবে, আবার প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোর থেকে আপনার অনেক ব্রাউজার আছে, তো আপনি ফায়ারফক্স নিবেন, ফায়ারফক্স। তো ফায়ারফক্স লিখে সার্চ দিলে কিন্তু ফায়ারফক্সের অনেক কয়টা ভার্সন আছে। তো এখান থেকে আপনি ফায়ারফক্স এইটা ইউজ করবেন। এই যে ফায়ারফক্স বেটা ফর টেস্টার্স, এটা ইউজ করবেন। তো এটা ইনস্টল করে নিবেন, ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন। তো এটা ওপেন, এখানে গেট স্টার্টেড আসলো, গেট স্টার্টেড, এখানে স্কিপ। তো এই যে এই ব্রাউজারটা কিন্তু আপনি প্রক্সিটা কানেক্ট করবেন এবং ডিএনএস লিকটাও কিন্তু এটা অফ করা যায়। এটা কিন্তু খুব ভালো এই ব্রাউজারটা। ঠিক আছে? তো তো আইপি কানেক্টের জন্য আপনাকে সিম্পলি, তো এখান থেকে আপনি এই 3 ডটে ক্লিক দিবেন। 3 ডট মেনুতে ক্লিক দেওয়ার পর এখানে এই যে অ্যাড অনস আছে, তো এই অ্যাড অনসে যাবেন। অ্যাড অনসে যাওয়ার পর এটা লোড হবে, এক্সটেনশনগুলো শো করবে কিন্তু। এখন Mozilla Firefox এর যে এক্সটেনশনগুলো আছে সেগুলা। তো দেখেন এইখানে এক্সটেনশন শো করবে এই যে এটা, যে প্রক্সি স্ট্যান্ডার্ড। তো এটা কিন্তু আপনাদের এরকম থাকবে না। এখানে এই যে দেখেন রিকমান্ড অপশনে থাকবে এটা। এই যে প্লাস আইকনে ক্লিক দিলেই কিন্তু এই যে এখানে চলে আসবে। এনাবেল অপশনে চলে আসবে। তারপর এখানে আপনি ক্লিক দিলে এক্সটেনশনটার উপর ক্লিক দিলেই কিন্তু এক্সটেনশনটা ওপেন হয়ে যাবে। তো দেখেন এটা ওপেন হলো। তো ওপেন হওয়ার পর এটা আপনি সিম্পলি এখানে এই যে সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে চলে গেলেই হবে। সেটিংয়ে দেখেন অলরেডি আমি একটা কানেক্ট করছিলাম। তো আপনাদের আবার কানেক্ট করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে প্রক্সি যে অপশনগুলো সেটিংয়ের সেটা। তো যারা পিসিতে চালাইছেন তারা বিষয়টা জানবেন, কারণ পিসির সিস্টেম আর এখানকার সিস্টেম কিন্তু হুবহু সেম। তো এখানে আপনি প্রক্সি কানেক্ট করার জন্য দেখেন এখানে এই যে অ্যাডে ক্লিক দিবেন। অ্যাডে ক্লিক দিলে কিন্তু বক্স চলে আসবে। তো প্রক্সি টাইপ, এখানে দেখেন প্রক্সি টাইপ আপনার কি, যদি SOX5 হয় SOX5, যদি HTTP হয় সেটা HTTP দিবেন। তো প্রক্সি যেটা এখানে কানেক্ট করছিলাম, আমার পুরো ডিভাইসটা কানেক্ট করছিলাম, সেখানেই আমি ওই সেম প্রক্সিটাই আবার এখানে কানেক্ট করব। তো এটার জন্য আবার সেই প্রক্সি কোথায়? তো এইটা পুরাটা কপি করে নেব। কপি করে নিয়ে জাস্ট এই যে প্রক্সি আইপি অ্যাড্রেস ফর ডিএনএস, তো এখানে এটা পেস্ট করে দিব। তারপর এখানে পোর্ট দিব। পোর্ট দেখে টাইপ করে দিব 023, তারপর এখান থেকে রিমুভ করে দেব। তো সেম প্রসেস, এটাও যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকতো সেক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড অপশনে পেস্ট করে দিয়ে সেভ করে দিলেই হবে। ঠিক আছে? তো আপনি চাইলে এখানে আপনার আলাদাভাবে নাম দিতে পারেন, টাইটেল দিতে পারেন। আর সাপোজ এটা দিলাম। ঠিক আছে? তো এটা টাইটেল দেওয়া যায়। দেওয়ার পর এখান থেকে সেভ। তো এই যে ইনপুট বক্স, এখানে কিন্তু আপনার শো করবে কয়টা আইপি আছে, কয়টা প্রক্সি আপনি ইউজ করেছেন সেটা এখান থেকে শো করবে। তো তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে কোন আইপিটা আপনি ইউজ করবেন। তো এই আইপিটা ডাউন হইছে। তো এই যে ফার্স্ট এখন যেটা আমি এড করলাম সেই আইপিটা এখন ইউজ করব। তো সেজন্য এটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। ওকে, দেওয়ার পর নতুন একটা ট্যাব নিব। নতুন ট্যাবে আবার সেম প্রসেস, এখান থেকে wesoer.net, এখানে এখানে চেক দেব যে আইপিটা ঠিকঠাকভাবে কানেক্ট হইল কিনা। দেখেন আইপিটা কানেক্ট হয়ে গেছে। তো এখন কিন্তু এটা কানেক্ট হইলো। তো আরেকটা কাজ, সিম্পল কাজ আছে। সেটার জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে। তো ফায়ারফক্সের সেটিংয়ে যাওয়ার জন্য অ্যাবাউট এটা, তারপর কনফিগ।
দেখেন এই যে এটা অ্যাড্রেস বারে টাইপ করলে কিন্তু সেটিংয়ে নিয়ে যাবে। অ্যাবাউট কনফিগ দেখেন সেটিংয়ে নিয়ে আসলো। তো এখান থেকে আপনি দেখেন সার্চ বক্স আছে। এখানে আপনাকে লিখতে হবে মিডিয়া ডট PWR ফার কানেকশন। দেখেন এখানে এই যে মিডিয়া ফার কানেকশন। তো এটা কিন্তু আপনাদের ফলস থাকে। তো এটা ইয়া করে দিতে হবে, ট্রু করে দিতে ডবল ট্যাপ করে ট্রু করে দিতে হবে। এটা আপনার এরকম থাকবে। তো এখানে ডবল ট্যাপ করে দিয়ে ট্রু করে দিতে হবে। তো এখন কিন্তু ব্রাউজারটা রেডি, ঠিক আছে? তো এখন আপনি চাইলে এই ব্রাউজার দিয়ে আপনি কিন্তু সার্ভে করতে পারবেন। তারপর বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েশন প্লাস মানে VPN দিয়ে যা করতে ইচ্ছুক আপনার সব কিন্তু আপনি করতে পারবেন। এখন কিন্তু আপনি পুরোপুরি হাইড এখন আপনার লোকেশন। আপনার মেইন মাদার আইপি কিন্তু পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো ২ টা প্রসেসই দেখানো হইলো। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেই প্রসেসটা ইউজ করেই প্রক্সিগুলো কানেক্ট করবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে, সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।